আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিশু খাদ্য রেসিপির আজকের এপিসোডে আমি শেয়ার করব বাচ্চাদের ওজন, উচ্চতা ও মেধাশক্তি বিকাশে দারুণভাবে কার্যকরী এমন একটি খাবার রেসিপি। এই খাবারটি শুধু বাচ্চাদের ওজন উচ্চতায় বাড়াবে না, এই খাবারটি খেলে কিন্তু বাচ্চাদের রাতের ঘুমও ভালো হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। রান্নার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ বাটার। বাটারের পরিবর্তনে আপনারা ঘিউ ব্যবহার করতে পারেন, আর হাতের নাগালে যদি ঘিউ না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন। বাটারে রয়েছে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের ব্রেনের বিকাশে দারুণভাবে কাজ করে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি গ্রেট করে রাখা গাজর, আর এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু ও গাজর সমপরিমাণে অ্যাড করবেন ও সুন্দর সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম একটি ছোট এলাচ। তো দুটি উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো লো হিটে আমি ভেজে নেব। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারিতা। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ই রয়েছে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মিষ্টি আলু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, যা শিশুর দ্রুত ওজন বৃদ্ধি করে। এটি ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর, যা শিশুর উচ্চতা বৃদ্ধিতেও দারুণভাবে কাজ করে। তো কথার ফাঁকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি। এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি, যেহেতু আমি পুরো খাবারটি আজকে পানি দিয়ে রান্না করব। আপনারা যদি গরুর দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 কাপ গরুর দুধের সঙ্গে হাফ কাপ পানি অ্যাড করবেন। আমি রান্না শেষে ফর্মুলা মিল্ক মেশাবো, সেই জন্য পুরো রান্নাটাই আজকে পানি দিয়ে রান্না করছি। তো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার মিডিয়াম হিটে আমি 4 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এসেছি 4 মিনিট পরে, আর এই 4 মিনিটে কিন্তু গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মিষ্টি আলু সেদ্ধ হয়ে গলেও গিয়েছে। আর এই পর্যায়ে অ্যাড করে দেব ওটস। বাচ্চারা যে পরিমাণ খেতে পছন্দ করে সেই অনুপাতে আপনারা ওটস অ্যাড করে দেবেন। ওটস কিন্তু বাচ্চাদের জন্য শস্যদানার মধ্যে সবচাইতে পুষ্টিকর শস্যদানা। স্মৃতিশক্তি বাড়াতে এবং সঠিক বুদ্ধির বিকাশে ওটসের কোনো জুড়ি নেই। শিশুদের মস্তিষ্কের বিকাশে ওটস কিন্তু দারুণভাবে কাজ করে। তো এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চা চামচ মিক্সড বাদাম গুঁড়ো। আপনাদের হাতের নাগালে যদি মিক্সড বাদাম গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেনের বিকাশে দারুণভাবে কাজ করে। দিনে 1 চা চামচ যদি আপনারা বাদামের গুঁড়ো খাওয়ান সেক্ষেত্রে বাচ্চাদের সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়। তো আমি বাদাম দিয়েও আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যে সকল বাচ্চারা রাতে ঘুমাতে চায় না তাদের যদি এই খাবারটি খাওয়ান তাহলে কিন্তু তাদের রাতের ঘুম খুব ভালো হবে, কারণ ওটসে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা বাচ্চাদের দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। তো কথার ফাঁকে কিন্তু আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর আমার রান্না কমপ্লিট। আর এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর চুলা বন্ধ করা অবস্থায় এই পর্যায়ে অ্যাড করে দেব ফর্মুলা দুধ। অবশ্যই আপনারা এই ফর্মুলা দুধটা চুলা থেকে নামিয়ে তারপরে কিন্তু অ্যাড করে দেবেন। যেহেতু আমার বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে, এইখানে কিন্তু আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি গুলিয়ে, সেই জন্য কিন্তু আমি চুলা থেকে নামাইনি, কিন্তু তারপরে আমার চুলাটা বন্ধ আছে। তো রান্না কমপ্লিট, আমি বাটিতে খাবারটি সার্ভ করে নিয়েছি। দেখুন খাবারটি দেখতে কতটা ইয়ামি হয়েছে। এই খাবারটি কিন্তু খেতে অসম্ভব মজা, আর খাবার মজা হলে কিন্তু সেই খাবারটি বাচ্চারাও মজা করে খায়। আমিও কিন্তু মাঝে মাঝে এই খাবারটি খেয়ে থাকি। আর এই খাবারটি আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।